আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি কাঁচা আমের টক মিষ্টি জাল আচার তৈরি করব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম 2 কেজি কাঁচা আম। আমগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা সহ কেটে নিয়েছি। আমের ভিতরে একটা পাতলা আবরণ থাকে, এটা আমি উঠিয়ে ফেলে দিব। আমগুলোকে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ সরিষা বাটা। এবার সবকিছু একসাথে মাখিয়ে নিব। আমগুলোকে ভালোভাবে মেখে নিয়েছে। এবার আমি আমগুলোকে রোদে শুকাতে দিয়ে দিব, যাতে আমগুলো গলে না যায়। আপনারা চাইলে রোদে না দিয়েও আচার তৈরি করতে পারেন, কিন্তু রোদে শুকিয়ে নিলে আমটা গলে যায় না। আমি আমগুলোকে সারাদিনে রোদে শুকিয়ে নিয়েছি। আচার বানানোর জন্য আমি নিয়ে নিলাম রাঁধুনির 5 ফোড়ন মশলা। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে ধাপে ধাপে 1/2 লিটার সরিষার তেল ব্যবহার করব। এবার আমি আমগুলো দিয়ে বেজে নিব। ভাজতে ভাজতে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি আমগুলো নামিয়ে নিয়েছি। তারপর একই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিব 1/2 কাপ রসুনের কোয়া। দিয়ে দিব 2 টেবিল চামচ 5 ফোড়ন মশলা আর 1/2 টেবিল চামচ লবণ। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিব। চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিব অবশিষ্ট সরিষার তেল। তেলটুকু দিয়ে একটা বলক তুলে নিব। তেলটাতে বলক উঠে গেছে। এবার আমি বেজে রাখা আমগুলো দিয়ে দিব। এভাবে আরো কিছুক্ষণ আমটাকে রান্না করব। আচারটা প্রায় হয়ে আসছে। তৈরি হয়ে গেল খুবই লোভনীয় আমের আচার। আমটা রোদে দেওয়ার জন্য এরকম আস্ত আস্ত আছে, গলে যায়নি। এই আমের আচারটা আপনারা ভাত, পোলাও, ভুনা খিচুড়ি সাথে খেতে পারেন, বা আলুর ভর্তা দিয়েও আচারটা খুব ভালো লাগে। আচারটা রোদে দিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।